আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সরলীকরণ। ক্লিয়ার? এই চ্যাপ্টারটা আজকে আমরা শিখবো, জানবো, বুঝবো। এখানে আজকে আমরা চর্চা করব। ঠিক আছে? খুব ভালো করে বুঝতে হবে। এটা নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মত থাকে যে কার কাজটা আগে করব না করব, সব চিন্তা আজ থেকে দূর। আচ্ছা, সরলীকরণকে আমরা ইংলিশে বলি সিম্পলিফিকেশন। কেন? কারণ সবগুলোকে আমরা সিম্পলিফাই করব, এই জন্য এটা চ্যাপ্টারের নাম সিম্পলিফিকেশন। ওকে, আচ্ছা। তো বলছে এই সরলীকরণ করতে হলে একটাই রুল আমাদের জানতে হবে। সেটা কোন রুল? বদমাসের রুল। ঠিক আছে? কোন রুল বলো? বদমাস। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বদমাস। ক্লিয়ার? বদমাস বলতে পারো, বদমাস বলতে পারো, যা বলবে তাই। এম মানে এ, এই যে বি দেখতে পাচ্ছ, ও আছে, ডি আছে, এম আছে, এ আছে আর এস আছে। প্রত্যেকটা লেটারের প্রত্যেকটার মানে আছে নির্দিষ্ট। কি মানে? এই যে বি আছে, এই বি এর মানে হচ্ছে ব্রাকেট, বা একে আমরা বাংলায় বলি বন্ধনী। ব্রাকেট বা কি বলি কি আমরা বাংলায়? বন্ধনী। ঠিক আছে? এই যে বন্ধনী বলছি, বন্ধনী কয়েক রকমের বন্ধনী আছে। তোমরা যেগুলো শিখে এসছো, এটার নাম প্রথম বন্ধনী, এটার নাম দ্বিতীয় বন্ধনী, এটার নাম তৃতীয় বন্ধনী। কিন্তু আরেকটা বন্ধনী আছে, তার নাম রেখা বন্ধনী। কি বলো? রেখা বন্ধনী। এই যে এটার নাম রেখা বন্ধনী। তাহলে তোমরা শিখে এসছো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে আমরা প্রথম নিশ্চয়, তো এটাও একটা বন্ধনী আছে। ওকে, তাহলে প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনী। ওকে, বন্ধনী তাহলে বি দিয়ে হয়ে গেল। ও মানে হচ্ছে অফ, ও এফ, অফ এর মানে হচ্ছে এর, এটা অফ এর মানে হচ্ছে এর, এ আর এর। এই এর কথার মানেও কিন্তু এক প্রকারের গুণ। এর মানে কি? এক প্রকারের গুণ। আমরা গুণ করব, কিন্তু আমরা সরাসরি এটা চিহ্ন লিখতে পারবো না। কেন? এখানে আরেকটা এম আছে না? এই এম এর মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এর মানেও কিন্তু গুণ। তো এটা আসল গুণ, এটা নকল গুণ। নকল না, এটাও গুণ, কিন্তু এটা হচ্ছে আমার আগে কাজ এটা গুণের থেকে। তুমি যদি এটা গুণে অফ মানে তুমি যদি গুণ চিহ্ন দিয়ে দাও, তুমি কি বুঝতে পারবে যে এটা তুমি গুণ না এটা তুমি গুণ লিখছো? বুঝতে পারবে না। তাই এটা গুণ দেওয়াটা ঠিক হবে না। যখন এটা গুণের কাজটা করব, গুণটা করে নেব, কিন্তু গুণ চিহ্নটা আমরা দেব না। কেন? দিলে পরে আমি কিন্তু ভুলে যাব যে এটা গুণ না এটা গুণ। কারণ যদি এটা গুণ হয়তো কাজটা এর কাজটা আগে আছে, কারণ ও আগে আছে, এম তো শেষের দিকে আছে, তো এর কাজটা পরে হবে। তো এটা গুণ পরে, এই গুণটা আগে। ক্লিয়ার? ডি মানে কি? ডিভিশন। এর বাংলা মানে হচ্ছে ভাগ। ডি মানে ডিভিশন, মানে ভাগ। এটা ভাগের চিহ্ন, তো ভাগ একটাই ভাগ আছে, কোনো সমস্যা নাই। এম মানে কি? মাল্টিপ্লিকেশন। এর মানে গুণ। এই যে গুণ কথাটা বললাম, এটা গুণের চিহ্ন। ঠিক আছে? এটা অরিজিনাল গুণ, এটা নকল গুণ। এটাও গুণ আকারে আছে, কিন্তু এটা চিহ্ন আমরা দেব না। ঠিক আছে? এ মানে কি? অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ, তো এখানে লিখবো আমরা যোগ। এই যোগকে আমরা বলি প্লাস, প্লাস চিহ্ন দিয়ে লিখি। আর সাবট্রাকশন, এস মানে সাবট্রাকশন, এর মানে হচ্ছে বিয়োগ। এই বিয়োগকে আমরা মাইনাস। জাস্ট এই কয়েকটা জিনিস পরপর সিকুয়েন্সিয়ালি খেয়াল রাখবো। সিকুয়েন্সিয়ালি মানে হচ্ছে আগে বি এর কাজ, কারণ বি প্রথমে আছে, তো বি এর কাজ আগে, এরপরে করব অফের কাজ, তারপরে ডি এর কাজ, তারপরে এম এর কাজ, তারপরে এ এর কাজ, সবশেষে বিয়োগের কাজ। এবার এই যে বন্ধনীগুলো বলছি, এই বন্ধনী অনেক রকমের আছে। তো সবার আগে হবে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনীর কাজ। এইটা হচ্ছে আমাদের সিকুয়েন্স। ক্লিয়ার? এবার ধরে নাও কোথাও রেখা বন্ধনী আছে, তো রেখা বন্ধনীর কাজ মানে হচ্ছে রেখা বন্ধনী যার উপরে আছে সেই কাজটাকে আগে সম্পন্ন করো। প্রথম বন্ধনী, যেখানে প্রথম বন্ধনী ঘেরা আছে, তাহলে ওর ভেতরে যারা আছে ওদের কাজটা আগে করো। কথা বুঝছো?
ধরে নাও তুমি অঙ্কের মধ্যে কোথাও রেখা বন্ধনী খুঁজে পাচ্ছ না, তো কোনো ব্যাপার নয়, আমরা দেখবো প্রথম বন্ধনী আছে কিনা। ধরে নাও প্রথম বন্ধনী আছে, দু জায়গায় আছে মনে করো, এখানে একটা প্রথম বন্ধনী, একটু দূর গিয়ে এখানে আরেকটা বন্ধনী, রেখা বন্ধনী বা প্রথম বন্ধনী। তো এখানেও কাজটা করব, এখানেও করব। কেন? যেখানে যেখানে প্রথম বন্ধনী, সবগুলো কাজ আমরা একসঙ্গে করে নেব। ক্লিয়ার? যখনই প্রথম বন্ধনীর কাজ করব, ধরে নাও প্রথম বন্ধনীর ভেতরে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, তিনটেই আছে। প্রথম বন্ধনীর ভেতরে আবার ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে দেখো এই যে ভাগ, গুণ, যোগ, তাহলে কোন কাজটা আগে করব? আগে ভাগটা করবো, মানে বন্ধনীর কাজটা করছি, কিন্তু বন্ধনীর ভেতরে কারা? না ভাগ, যোগ আর গুণ। তো আগে ভাগ, তারপরে গুণ, শেষে যোগ। বুঝতে পারছো কি পারছো না? এইরকম কাজগুলো আমরা করব। ওকে, তো চলো একটা উদাহরণ দেখাই না, একটা না লাগে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে বুঝতে আর কি। একটা যেমন উদাহরণ নিচ্ছে এখানে আমি, যেমন ধরে নাও লেখা আছে, কত আছে, এটা আছে মনে করো, লেখা আছে 15 আছে, দিয়ে এখানে ভাগ চিহ্ন আছে, ফের এখানে 15 আছে, গুণ আছে, এখানে 15 আছে, আর বিয়োগ 15 আছে। একটা যে কোনো অঙ্ক লিখলাম উদাহরণ হিসেবে। তাহলে এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাতে অনেকগুলো অপারেশন আছে, মানে কাজ আছে। কি কাজ? একটা ভাগের কাজ, একটা গুণ, আর একটা বিয়োগ। তো এবার অনেকে বলতে পারে স্যার 15 আর 15 কি গুণ করে নেবো আগে, নাকি 15 থেকে 15 আগে বিয়োগ করে নেব, নাকি 15 আর 15 আগে ভাগ করে নেব? এরকম মানে ভাবার আগে তোমাকে দেখতে হবে আমাদের বদমাস রুল কি বলছে। বলো, সবার আগে কি আছে? ব্রাকেট। এখানে কোথাও ব্রাকেট আছে? তো এর কাজ নাই। অফ মানে এর, এখানে কোথাও অফ বা এর লেখা আছে? তো এটাও কাজ নাই। ডি মানে ডিভিশন, ভাগ আছে, তাহলে আগে ভাগের কাজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই 15 কে ভাগ করব কত দিয়ে? 15 দিয়ে। তো কত ভাগ করে হবে বলো? 15, 1 কে 15, মানে এই দুটো ভাগ করে পেলাম, 1 পেলাম। আর গুণ কত আছে বলো? 15 আছে, বিয়োগ কত আছে? 15। ওকে, এবার বলো এখানে গুণ আছে, বিয়োগ আছে। দেখো এই যে গুণ আর এই যে বিয়োগ, এই দেখো গুণ বিয়োগ, কোনটা আগে আছে? গুণটা। তাহলে 1 আর 15 গুণ করব, 15 1 কত? 15, বিয়োগ 15। আর কোনো কাজ নাই, একটা কাজ আছে, 15 থেকে 15 বিয়োগ করলে 0, তো আনসার 0। বুঝতে পেরেছো না? তাহলে এই রুলটা আমরা খেয়াল রাখবো, অঙ্ক নিজের মনে নামবে। ক্লিয়ার? আর কিচ্ছু করতে হবে না। চলো এটা একটু তোমরা লিখে নাও। যদি এটা তো এই যে আমরা এক্সাম্পলটা পেলাম, এখানে কিন্তু শুধু ভাগ, গুণ আর বিয়োগ দেখিয়েছি। যদি একটা ব্র্যাকেট দিয়ে দেখাই, তাহলে তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে যে কিভাবে আমরা অঙ্কটা সলভ করব। দেখো, ধরে নাও একটা অঙ্ক লেখা আছে 48 আছে, ভাগ আছে মনে করো 4 আছে, ব্র্যাকেট আছে, ভাগ আছে 2 আছে। ওকে, এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই অঙ্কতে কিন্তু এখানে অপারেশন আছে, একটা দেখো, একটা বন্ধনী, একটা ভাগ। তাহলে কোন কাজটা আগে করব আমরা? একদম দেখো, আগে হচ্ছে বন্ধনীর কাজ, ব্র্যাকেটের কাজ। তো এখানে কোন ব্র্যাকেট আছে? প্রথম বন্ধনী আছে। তাহলে এই প্রথম বন্ধনীর ভেতরে যে সমস্ত কাজগুলো আছে সেটাকে সম্পন্ন করে নাও। তা 48 কে ভাগ করতে বলেছে 4 দিয়ে, কত হবে? 12 4 48, 12 পেলাম। আর ভাগ কত আছে? 2 আছে। ক্লিয়ার? মানে এইটুকু কাজ করে পেলাম 12 ভাগ 2, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে আনসার 6। ক্লিয়ার? এবার এই জিনিসটা যদি এরকম থাকতো, 48 ভাগ 4 ভাগ 2, ব্র্যাকেটটা প্রথম দিকে না হয়ে ব্র্যাকেটটা এখানে আছে, দুটো কি এক নাকি অন্য জিনিস? অন্য জিনিস। কেন? এবার দেখো এখানে কিন্তু তোমাকে এই কাজটা আগে করতে হবে, এই কাজটা তোমাকে আগে করতে হবে। কেন? ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এখানে 48টাকে রেখে দিলাম, ভাগ রেখে দিলাম, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 এ 4, মানে 2 পেলাম। সে 48 কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 24। দেখছো আনসার ঘুরে গেল না? তাই সেক্ষেত্রে এখানে আনসার যেমন 6 আসছিল, এখানে কিন্তু 24 আসছে, জাস্ট বন্ধনীর অবস্থানটা পাল্টানোর জন্য। তাহলে বুঝছো একটা বন্ধনীর কত বড় গুরুত্ব রয়েছে? বিশাল গুরুত্ব রয়েছে। চলো আমরা এবার অঙ্কে যাবো সরাসরি, কিছুই নাই আর এখানে বোঝার তেমন, ডাইরেক্ট অঙ্ক যাব। দেখো, প্রথম ম্যাথটা যদি শুরু করি, তো তোমরা দেখতে পাচ্ছ ম্যাথটা কি লেখা আছে। লেখা আছে 1 + 1/3 + 1/6 + 1/9 + 1/18।
আচ্ছা, তো যদি এই ম্যাথটাকে সলভ করতে চাও, ঠিক আছে, হ্যাঁ, তো এক কাজ করতে পারো সিম্পলি। কি করে বলো? দেখো, মানে এই মুহূর্তে অঙ্কগুলো করবে লসাগু মানে ভাবনা ছেড়ে, লসাগুর ভাবনা ছেড়ে। কিরকম করবো স্যার? সবসময় ভাববো আমরা যে নিচে সবগুলোকে আমি 18 বানাবো, কিন্তু লসাগু করবো না। কেন? লসাগু করে লেখার আমার টাইম নেই। বা এরকম ভাবতে পারি, এক আছে না, একে যদি আমি ভাবি 18/18, ভাবা যাবে কি যাবে না? নিচে 18 আমি যদি একে বানাতে চাই, তো এক মানে কি 18/18, তো একে আমি সিম্পলি লিখতে পারি 18/18 লিখতে পারি। ঠিক, যদি আমি একে 18 বানাতে চাই, তাহলে উপর নিচে কত গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6/18 নিশ্চয়ই এটা, তাহলে ক্লিয়ার। এখানে কত বলো তাহলে? 3/18। ঠিক, মানে উপর নিচে 3 দিয়ে গুণ করে 18 বানিয়ে ফেললাম। এখানে বলো 2/18, এখানে 1/18। কোনো ডাউট নাই? সিম্পলি যোগ করে দেবো আমরা। 18 আর এদিকে 6 24, আর এদিকে 3 27, আর 2 29, আর 1 30, 30/18। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 6×5 = 30, 6×3 = 18, ভাগ করে কত হচ্ছে? 3 × 3 1 পূর্ণ 2/5, সরি 3। ঠিক, 1 পূর্ণ 2/3। অপশন কোনটা বলো? অপশন হচ্ছে এ। ঠিক আছে, তুমি যেটা বলছো লসাগু, সেটাও হবে, কোনো সমস্যা নাই। দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। লেখা আছে 2 যোগ 1 পূর্ণ 1/5 যোগ 2 পূর্ণ 1/10 যোগ, বিয়োগ আছে, বিয়োগ 1 পূর্ণ 2/15। ওকে, দেখো ভালো করে, এখানে কত আছে? 15 আছে, 10 আছে, 5 আছে, তাই তো? ক্লিয়ার। তো সবগুলোকে যদি আমি 30 বানিয়ে দিই, কত বানাতে পারি? 30। তাহলে ইজি হয়ে যাবে নিশ্চয়ই। তো এখানে 2 আছে, তাহলে 2কে আমরা লিখতে পারি 60/30, এর মানে 2। নিচে 30 লাগবে আমাকে, নিচে মেন কথা। যোগ 5 একে 5, আর 1 কত? 6/5। এটাকে ভাঙিয়ে নিয়ে গে, হ্যাঁ, 10 দিয়ে 20, আর 1 21/10, 15 একে 15, আর 2 কত বলো? 17/15। ওকে, এবারে সবগুলোকে 30 বানিয়ে ফেলছি, তাই এটা 60/30 যোগ, একে যদি 30 বানাই, তো উপর নিচে কত গুণ করব? 6 দিয়ে, তাহলে 36/30। ওকে, যোগ, একে তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে কত বলো? 63/30 মাইনাস 34/30। ওকে, তো দেখো এখানে আছে যোগ, যোগ, বিয়োগ। তাহলে কার কাজটা আগে? যোগের কাজটা আগে করে নিচ্ছি। তাহলে 63, 36, আর 60 সবগুলো যোগ করছে, তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 3 আর 6 দিকে 9, 9, 6 আর 3 9, 9 6 15, 159। ঠিক, নিচে 30 বিয়োগ 34/30। তো নিচে 30 তো আছেই, উপরে সিম্পলি বিয়োগ করে দাও। 159 থেকে 34 বাদ দাও, কত হচ্ছে বলো? 125/30। যদি এটাই কাটাকাটি করে নাও 5 দিয়ে, তো 5 6 30, 5 2 10, 5 5 25, 25/6, মানে কত? 6 4 24, 4 পূর্ণ 1/6। অপশন দেখো বি। এই জিনিসটা এভাবে না করে তোমার যদি মনে হয় আমি লসাগুটা করব, তখন কিরকম হবে? দেখতে এরকম কিছুই না, এরকম হবে। দেখো তখন তুমি লিখবে, এখানে 2 লিখবে, 5 একে 5, আর 1, তাহলে 6/5 লিখবে, যোগ 10 2 20, আর 1 21/10 লিখবে, 15 একে 15, আর 2 17/15 লিখবে, রাইট? এবার তুমি করবে লসাগু। 5 10 15 লসাগু কত হবে? 30। কত বলো? 30। তো 30 2 60, 5 6 30, 6 6 36, 10 3 30, 3 21 63, 15 2 30, 2 17 34। দেখো ওটাই করেছি। এই তিনটে যোগ করে কত? 159 মাইনাস কত? 34/30। এটা বিয়োগ করে কত পেলাম? 125/30। কত বললাম কেটে? 5 6 30,
25 পাচ্ছে 125, 25/6 মানে 4×1/6। বুঝতে পেরেছো? তো লসাগুটাই করছি, কিন্তু আমরা ওটা লিখতে যাচ্ছি না, ডিরেক্ট লিখে নিচ্ছি। দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। ওকে, এইটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে একে সলভ করতে বলেছে। দেখো এই ম্যাথটাকে আমরা একটা অন্য অ্যাপ্রোচে করতে পারি। কিরকম তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে দেখছো এখানে লেখা আছে 2/1/3, এটাকে আমরা লিখতে পারি 2+1/3। কেন? দেখো 2+1/3 মানেই কিন্তু 2/1/3। এখানে কি লিখবো তাহলে বলো? 2+3/4 লিখতে পারি কি পারি না বুদ্ধি করে? এখানে কত আছে? -3/1/6, একে লিখতে পারি -3 -1/6। কত আছে বলো? -2/1/12 মানে কি? -2 -1/12। কেন এটা করলাম? কারণ যেগুলো সংখ্যা গোটা গোটা আছে তাদেরকে আলাদা করে হিসাবটা করে দেবো আমরা। তো তখন তোমরা দেখতে পাচ্ছ 2+2 কত? 4। বা এখানে একটা কাজ করো, -2 + 2 কেটে দাও। ঠিক না বেঠিক? 2 থেকে 3 আমি বিয়োগ করবো, কত হবে? -1 নিশ্চয়। 2 থেকে 3 বিয়োগ করলে কত? -1। আর এখানে কারা পড়ে আছে? +1/3 +3/4 আর -1/6 -1/12। এবার করে দাও এলসিএমটা 12। তাহলে এখানে -12, 3 4 12, 4 3 12, 6 2 12, 12 1 12। তাহলে সিম্পলি দেখো যতগুলো চিহ্ন প্লাস আছে তাদেরকে যোগ করো অন্য একদিকে, যেসব চিহ্ন মাইনাস তাদের যোগ করো একদিকে। তা তোমরা সিম্পলি বলবে -12 -2 -1 সবগুলো মাইনাস চিহ্ন আছে, যোগ করে দাও। তো -12 আর -2 -14 আর 1 -15, তাহলে -15। এখানে 9 + 4 কত? +13 আর নিচে 12। তুমি জানো যে 15 আর 13 চিহ্ন আলাদা আছে, বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 2 আর নিচে 12। কিন্তু এখানে বড় ছিল 15, তার চিহ্ন মাইনাস, সামনে দিকে মাইনাস। তাহলে 2 1 কে 2, 2 6 12, উত্তর স্যার -1/6। তাহলে দেখো আমাদের অপশন কোনটা? অপশন এ। ম্যাথটা ভালো করে দেখো কি লেখা আছে। লেখা আছে 0.25 0.25 ভাগ 1 এর 0.5, রাইট, সমান কত বলেছে। জাস্ট কিছুই ভাববো না, আমরা শুধু একটা জিনিসই ভাববো, সেটা হচ্ছে বদমাস রুল। কোন রুল বলো? বদমাস রুল। তো সেই বদমাস রুল অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কার কাজ? ব্র্যাকেটের কাজ। প্রথমে কার কাজ? ব্র্যাকেট। কোথাও ব্র্যাকেট নেই, গুলি মারো তাকে। এরপরে কি আছে? অফ। অফ মানে এর। এর আছে না নাই এখানে? তাহলে আগে এর কাজ। এর মানে কি? সিম্পলি গুণ। কিন্তু গুণ আমরা চিহ্নটা দেব না, গুণটা করে দেবো একেবারে ডিরেক্ট। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে এখানে আমরা লিখতে পারি 0.25 তো আছে, থাক। এখানে ভাগ আছে, থাক। এই কাজটা আমি আগে করব, 1 এর 0.5। তো 1 এর 0.5 কথার মানে হচ্ছে 1 এর সঙ্গে 0.5 গুণ, ইনডাইরেক্টলি গুণ। কিন্তু এই গুণটা আমরা এখানে চিহ্নটা দেব না, কারণ দিলে পরে আমি তখন আগে ভাগটা বের করে দেবো আগে, কারণ ভাববো যে ভাগের কাজ আগে মনে, কিন্তু সেজন্য ভাগটা দেওয়া যাবে না। এর মানে যেহেতু গুণ, এটা মিশে মিশে গুণ, এই গুণটা আমরা একেবারে করে নেব। তো 1 এর সঙ্গে তুমি যাকে গুণ করবে কি পাবে? ওটাই পাবে 0.5। 0.5। আশা করি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। যা আছে লিখে দিলাম এখানে। 1 এর এটা মানে 1 এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে। ওকে, এরপরে দেখো ভাগ আছে, তাই তো? তাহলে ভাগটা করব সিম্পলি, কিন্তু ভাগটা যে করব আমরা একটু বুদ্ধি করে করব। কিরকম? 0.25 কে ভাগ মানে এটা ভাগের চিহ্ন নিশ্চয়, কত দিয়ে? 0.5 দিয়ে। ঠিক, এই পয়েন্টকে তোলার জন্য তোমার কি করতে হবে? শূন্য নিতে হবে। উপরের দশমিক তুলতে গেলে নিচে আমরা লিখবো দশমিকটাকে তুলে 1, দশমিকের পরে দুটা শূন্য মানে দুটা, এখানে ডিজিট মানে দুটা শূন্য লিখবো। আর নিচে কি করব? এই পয়েন্টটাকে তুলে উপরে লিখবো 1, আর একটা ডিজিট মানে একটা শূন্য। রুল। এবার কি করব? কাটবো সিম্পলি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল।
আর দেখো এখানে পাঁচে পাঁচে কত 25, 5 একে 5, 5 দুয়ে 10, রাইট। উপরে কত পেলাম 1, নিচে পেলাম 2, 1/2 মানে 0.5। ক্লিয়ার? তো আনসার দেখো, আনসার আমাদের অপশন ডি। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে অঙ্কটা দেখো। লেখা আছে 8 ভাগ কত আছে 88, ব্র্যাকেট আছে, তারপর দেওয়া আছে গুণ আছে, কত আছে 4টে 8 0 88, তাই তো নাকি? এই আছে না? হ্যাঁ, এই অঙ্কটা মারাত্মক অঙ্ক আছে, মারাত্মক মানে সুন্দর অঙ্ক আছে, ঠিক আছে। তো তোমরা জানো যে এখানে আমাদের রুল তো একটাই, সেটা হচ্ছে কি বদমাস রুল। হ্যাঁ, এই সমস্ত অঙ্ক করতে গেলে একটু বদমাশি করতেই হবে। তাহলে প্রথমে কার কাজ, ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট। এখানে ব্র্যাকেট আছে না নেই? আছে, এই যে প্রথম ব্র্যাকেট আছে, তাহলে এই কাজটা আমি আগে করব, রাইট। তা যদি এই কাজটা আগে করতে চাই তো কি আছে, 8 কে ভাগ করতে হবে 88 দিয়ে। তাহলে এই যে 8 কে ভাগ করলাম 88 দিয়ে, কারো কোনো ডাউট? এটা ভাগ কি না বলো? এটা ভাগ তো, ভাগ করে দিলাম। গুণ কে আছে বলো? 8 8 8 8 0 8 8, রাইট। স্যার এখানে কেটে দেন 8 দিয়ে, 8 1 8, 8 1 8, 8 1 8, কত পেলাম 11। 11 দিয়ে একে আমরা ভাগ করব সিম্পলি, কোনো ব্যাপার নয়, ভাগের আমাদের একটাই রুল। এই যে ভাগ করে দেখো, এই ভাগটা ভালো করে করবে, নাহলে এ কিন্তু অনেক মারাত্মক একটা রূপ নিয়ে আসবে। দেখো তাকাও, মন দিয়ে দেখো, 11 8 কত বলো 88, মিলে গেছে। ফের দেখো 11 8 কত 88, 11 0 0, 11 8 88। স্যার কেন স্যার শূন্যগুলো নিলেন, এক্সট্রা এক্সট্রা নিয়ে যাচ্ছেন কেন? মনে রাখতে হবে, এটা আমি বলেছিলাম একদিন, যে যখন তুমি এই যে 88 4টা এখানে 8 আছে, 0 আবার 88 আছে, একে যখন তুমি ভাগ করবে 11 দিয়ে, তুমি কতগুলো ডিজিটকে একসঙ্গে নিচ্ছ ভাগের সময়? দুটো। তো দুটো ডিজিটের শেষের সংখ্যাটার উপর সংখ্যাটা বসবে, মানে 11। এই 8 88 নয়, এটা নয়, এটা ভুল। এই যে স্যার এইখানে না, এটা এইখানে হবে। তাহলে 8টা কার বলেছিলাম, এর উপর না এর উপর? ডান দিকের 8টার উপর। কেন? কারণ দুটো মিলে ধরেছে মানে কি শেষেরটার উপর সংখ্যাটা বসাবো। যদি তুমি এখানে বসিয়ে দাও উত্তর তোমার মিলবে না। তাহলে তোমার কোথায় হবে বলো? এটা হবে এইখানটাতে। 11 8 88, কত নামলো 0, এখান থেকে কত নামলাম 8। ফের দেখো 11 0 0, কত নামলো 8, এবার নামলো 8, 11 8 88, কত নামলো 0, এখান থেকে 0, 11 0 0, কত নামলো 8, 11 0 0, কত নামলো 8। এই যে এই 8টা নামিয়ে দিলাম, 11 8 88। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো শুরু যেখান থেকে হয়েছে প্রত্যেকটার উপর একটা করে কি থাকবে, ডিজিট থাকবে। কথা বুঝছো কি বুঝছো না? তাহলে উত্তর কত বলো? 80 8 8008, 80 8008, ঠিক আছে। এবার এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, এখন তো কেউ না, এক আছে, আনসার ওটাই 80 80 0 8। তো অপশন তোমরা দেখতে পাচ্ছ 80 80 0 8, অপশন বি ইজ কারেক্ট। ভালো করে অঙ্কটা পড়ো কি লেখা আছে। দেখো লেখা আছে 0.401, 0.401 ডিভাইডেড বাই 0.301 ডিভাইডেড বাই 0.201 ডিভাইডেড বাই 0.101, রাইট। এই যে ম্যাথটা আছে দেখো প্রত্যেকটা জায়গায় কি লেখা আছে, ভাগ লেখা আছে। ওকে, কিছুই না, জাস্ট সিম্পলি কি করবে, এই যে এখানে পয়েন্ট আছে, পয়েন্টটাকে তুলে দাও, পয়েন্টটাকে তুলে দাও। যদি এই পয়েন্টটাকে তুলতে যাও, এই পয়েন্টটা উঠে নিচে একটা 1 বসবে, আর যতগুলো ডান দিকে ডিজিট মানে 1 2 3 4 5টা ডিজিট, 5টা শূন্য।
আর উপরে কি থাকবে, এই যে এক, এই যে একটা, ওকে, ভাগ। তো এখানেও সেম, তাহলে উপরে স্যার এক বসবে, একটা বসে গেল, আর এই পয়েন্টটা উঠে স্যার এক, এক দুই তিন, চারটা ডিজিট মানে চারটে শূন্য, চারটা শূন্য। ফের ডিভাইড দিলাম, এই উপরে একটা থেকে গেল, এই পয়েন্টটা ওঠে এক, তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য, উপরে এক, নিচে এই পয়েন্ট উঠে এক বসলো, দুটো শূন্য। ওকে, এবার কি করবে, সিম্পলি এই যে ভাগটা আছে, এই ভাগটা যদি গুণ বানাতে চাও, এটা উল্টে যাবে। তা দেখো এখানে কত আছে, নিচে একের পিঠে পাঁচটা শূন্য, এক দু তিন চার পাঁচ, এই গুণ করে দাও, এটাকে উল্টে দাও, তো উল্টে গেলে কত হবে, এইটা উপরে হয়ে যাবে, একটা নিচে। তো একের তো কোনো দাম নেই, নিচে এক লিখলেও কি আর না লিখলেও কি, তো উপরে কত বলে, একের পিঠে চারটা শূন্য, নিচে এক না দিলেও চলতো। এটা গুণ করে দিচ্ছি, তাহলে উল্টে দিচ্ছি, উপরে হাজার, নিচে এক, এটা উল্টে দিচ্ছি, উপরে 100, নিচে এক। একের যেহেতু দাম নেই, নিচে এক না লিখলেও কোনো সমস্যা নয়। ওকে, তাহলে তোমরা এবার কাটবে, সিম্পলি সিম্পলি কাটবে, এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য, এক দু তিন চার পাঁচটা শূন্য কেটে দিলাম। ওকে, তাহলে এখানে দেখো 100 গুণ 100 মানে 10,000 আনসার। দেখতে পাচ্ছ অপশন আমাদের সি। ওকে, এরপর দেখো পরের ম্যাথটা, দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। 7 পূর্ণ 1/3 গুণ 3 পূর্ণ 1/11 ভাগ 1 পূর্ণ 2/15, রাইট। দেখো সিম্পলি কি করতে হবে, 3 7 21 আর 1 22/3 গুণ 11 3 33 আর 1 34/11 আর ভাগ 15 15 আর 2 17/15, রাইট। কি করব, আগে ভাগের কাজ না আগে গুণের কাজ, আগে ভাগের কাজ, আগে এই যে আগে ডিভিশন পরে মাল্টিপ্লিকেশন, আগে ভাগ, তাই এই কাজটা আগে করবো। তাহলে এটা যা আছে চুপচাপ একে রেখে দাও, আর এই যে ভাগটাকে যদি গুণ আমি বানিয়ে ফেলি, তো নিয়ম হচ্ছে এটা গুণ করে দাও, এটা উল্টে দাও। মনে পড়ছে কি পড়ছে না, মনে রাখবে, যদি ভাগ দিয়ে কোনো ফ্র্যাকশন থাকে, এটা গুণ দিয়ে দেবে, এটাকে উল্টে দেবে, হয়ে গেল কাজ কমপ্লিট। দেখো সবগুলো গুণ আকারে পেয়ে গেলাম না, জাস্ট সিম্পলি কেটে দাও, 17 2 34, 11 2 22, 3 5 15, 2 2 4, 4 5 20, আনসার 20, অপশন আমাদের এ। ক্লিয়ার আশা করি। দেখো কি লেখা আছে, ভালো করে দেখো, লেখা আছে 5 যোগ 5 গুণ 5 ভাগ 5, 5 যোগ 5 গুণ 5 ভাগ 5 গুণ 5 বিয়োগ 5। এই যে ম্যাথটা আছে, তো ভালো করে লক্ষ্য করো, এখানে অনেকগুলো অপারেশন আছে, যোগ আছে, গুণ আছে, ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। সবার আগে কাজ হচ্ছে, এখানে দেখো ব্র্যাকেট নাই, অফ নাই, ডি মানে ডিভিশন, এখানে ভাগের কাজটা আগে করব। কোথায় ভাগ, এই যে তোমরা ভাগ তোমরা দেখতে পাচ্ছ আছে না, তাহলে এই কাজটা তোমাকে আগে করতে হবে। দেখো আগে ভাগ, ডি মানে কি বলতো ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, এস মানে বিয়োগ, এটার মানে হচ্ছে এর, এটার মানে হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে বলো, ডি মানে যখন ডিভিশন, তাহলে এই কাজটা আগে করব, বাকিগুলো যা আছে থাক। তাহলে 5 যোগ এখানে 5 গুণ, এই 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবো, গুণ কত আছে 5 বিয়োগ 5। এবার দেখো এখানে গুণটা আগে আছে, এবার গুণটা আগে করে নাও, তাহলে তাহলে 5 যোগ, আর এখানে কত দেখো 5 একে 5, 5 এ 5 25 বিয়োগ 5। ক্লিয়ার, এরপরে কি করব, যোগ, তো এখানে 5 যোগ কত আছে 25, কত হবে তাহলে 30 বিয়োগ 5, কত হবে 25। হ্যাঁ, ও ঠিক বলেছে, -5 +5 কাটলো তো কেটে যেত, আনসার 25। তো ঠিক ছিল, কিংবা 5 আর 25 যোগ করে 30 থেকে 5 গেলে 25। ঠিক আছে, যেমনি করবে তেমনটাই হবে। দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, লেখা আছে 27 ভাগ কত আছে 9 ভাগ 3 ব্র্যাকেট ক্লোজ ভাগ 3, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা আমরা দিয়ে দিলাম, তারপরে আছে আবার ভাগ 3 আছে। তো এই ম্যাথটাকে যদি সলভ করতে হয়, তো দেখো প্রথমে হচ্ছে কি ব্র্যাকেটের কাজ। এখানে ব্র্যাকেট আছে দুই রকমের, একটা দ্বিতীয় বন্ধনী, একটা প্রথম বন্ধনী। আগে করব প্রথম বন্ধনীর কাজ। যদি প্রথম বন্ধনীর কাজ করি মানে এই কাজটা, তাহলে এটা ভেতরে যা আছে থাক,
27/9 কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, 3 3 9, এখানে ভাগ কত আছে 3, এখানে ভাগ কত আছে 3। শুধুমাত্র এইটুকু কাজটা আমরা করলাম। এবার দেখো এখনো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, তাই এই কাজটা আগে করে নেবো। তাহলে দেখো কি আছে 27/3/3, এটাও ভাগ এটাও ভাগ, দুটো কাজ করবে একসঙ্গে। তাহলে দেখো 27, এই ভাগকে যদি তুমি গুণ করে দাও এটা উল্টে যাবে 1/3, এই ভাগকে যদি তুমি গুণ করে দাও উল্টে যাবে 1/3। ওকে, 3 9 27, 3 3 9, এই পুরো কাজটা কার মধ্যে আছে ব্র্যাকেটের ভেতরে। ভাগ কত আছে 3। দেখো এখানে কত পাচ্ছি তাহলে বলো, 3 কে এখানে 3 পেলাম, 3 পাচ্ছি ভেতরে, আর ভাগ কত আছে 3, আনসার 1। ক্লিয়ার না? চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, এটা মারাত্মক অঙ্ক আছে। দেখো লেখা আছে 7/3 গুণ 27 কত আছে 4 ভাগ 3/5 এর 15/4, রাইট? এই ম্যাথটা আমাকে করতে বলেছে। দেখো এখানে গুণ আছে, ভাগ আছে, এর আছে, কার কাজ আগে এর কাজ। তাহলে এই কাজটা আগে করে নাও। তাহলে তাহলে কত দেখো এখানে 7/3 গুণ 27/4 ভাগ, এই কাজটা আগে করো এর কাজ। তা 3/5 এর 15/4, এর মানে কি বলো, 5 3 15 নিশ্চয় এখানে কত বলো 5 3 15। তাহলে দেখো এখানে এর আছে মানে গুণ আকারে আছে, তাহলে 3 3 উপরে 9 আর নিচে কত 4। ডান। এবার কি করব, দেখো এখানে ভাগ আছে গুণ আছে, তাহলে কার কাজ আগে ভাগের কাজ। তাহলে দেখো 7/3 এখানে আছে থাক, এখানে 27/4 আছে, আর এই ভাগটাকে যদি গুণ করে দিই এটা উল্টে যাবে, উপরে 4 আর নিচে 9। দেখো ভালো করে 4 আর এই 4 কেটে গেল, তাই তো 3 9 27, 9 আর 9 কেটে গেল, থাকলো পরে 7, আনসার 7। অপশন দেখো ডি। কি দারুণ না অঙ্কটা। এরপরে দেখো নেক্সট ম্যাথ কি লেখা আছে, দেখো লেখা আছে 7/2 ভাগ বা ডিভিশন 2/5 এর 7/4 মাইনাস 5, রাইট? তো দেখো নিয়ম হচ্ছে কি বলো, আগে ভাগ না এর কাজ আগে এর, তার মানে এই কাজটা আমি আগে করে নেবো। তাহলে দেখাও একটু সবাই, যেহেতু এর লেখা আছে মানে কি এই দেখো এরটা আগে আসছে না, আগে এর কাজ, তাহলে এই কাজটা তুমি করে নাও। দেখো 2 2 এ কত 4, তা কত পেলাম দেখো এটা 7/2 পেলাম, ভাগ দেখো উপরে কত এখানে 7 এখানে 7 আর নিচে 5 2 10 বিয়োগ 5, রাইট? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার বলো ভাগের কাজ আগে না বিয়োগের কাজ আগে? আগে ভাগের কাজ, তাহলে এই কাজটা আগে করে নেবো। তাহলে এই কাজটা মানে কি 7/2, আর এই ভাগটাকে করে দেবো গুণ, এটা দেবো উল্টে, তাহলে উপরে 10 আর নিচে 7, রাইট? ভাগ মানে কি ভাগটাকে গুণ করা মানে হচ্ছে এটা উল্টে দেওয়া, উল্টে দিলাম, তাই 7 আর 7 কেটে গেল, 2 5 10, এখানে বিয়োগ কত ছিল 5, এখানে কত পেলাম তাহলে এখানে 5 বিয়োগ 5 মানে 0, আনসার 0 হয়েছে, অপশন বি। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, কত নাম্বার বলো? হ্যাঁ দেখো কি লেখা আছে, 0.008 ডিভাইডেড বাই 0.002, না 0.02, এটা আছে ব্র্যাকেটের ভিতরে, আমরাও দিলাম। তারপরে কত আছে ডিভিশন আছে, আবার ব্র্যাকেট স্টার্ট 0.4 ইন্টু 0.2, রাইট? এই ম্যাথটা করতে বলেছে। তোমরা বলো আগে কার কাজ, ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট, তো দুটো কাজ একসঙ্গে করে নিচ্ছে। তাহলে এটা ভাগ করতে বলেছে, এখানে কি করতে বলেছে ভাগ করতে বলেছে। তাহলে এই 0.008 কে যদি আমি এটা লিখি পয়েন্টটাকে তুলে, তো এটা 1 হয়ে যাবে, আর এখানে 3টে 0 হয়ে যাবে। এই ভাগটা যে আছে এখানে ভাগ আছে কত 2/, কত বলো 2/, একের পিঠে দুটা 0, এটা এখানে থাক কোনো সমস্যা নয়। এখানে দেখো উপরে 4 আছে নিচে 10, এর দরকার ছিল এটা এমনি গুণ করে দাও না, কি আছে 0.4 আর 0.2 গুণ করলে কত বলো 0.02,
8, 0.8 না, 0.08। কারণটা কি জানো? এখানে পয়েন্টের পর একটা ডিজিট, এখানে পয়েন্টের পর একটা ডিজিট, মোট হলো দুটো ডিজিট, দুটোর পর পয়েন্ট আসবে। এটাই তো ভুলটা করে দেবে। কি ভুল ভুল নাকি? আচ্ছা, এবার দেখো, এই যে এখানে দেখো 8 বাই কত আছে, এটা 1000, আর এই ভাগটা হয়ে যাবে গুণ 100/2। এ দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 2 4 8, 2 4 8, এখানে ব্র্যাকেটে থাকে এখানে ভাগ 0 পয়েন্ট। আচ্ছা, এটাকে লিখতে পারি কি 8/100। তাহলে দেখো এখানে কত হচ্ছে, উপরে তাহলে কত বলো 4 হচ্ছে না, 4/কত 10, আর এই ভাগটা করে দাও গুণ 100/8, 100/8, 4 2 8, 0 0 ক্যান্সেল, 2 1 2, 2 5 10, আনসার 5, অপশন এ। দেখো নেক্সট ম্যাথটা দেখো কি লেখা আছে, 5 পূর্ণ 1/5 যোগ 5 পূর্ণ কত বলো 2/5 যোগ 5 পূর্ণ 3/5 যোগ 5 পূর্ণ 4/5। দেখো লেখা আছে এই ম্যাথটা, আমাকে বলেছে এর মানটা কত হবে। এইবার কি করব, খুব ভালো করে বোঝো ধ্যান দিয়ে। এইখানে সবগুলো যোগ আছে না, তার মানে এটা আছে কত বলতো 5 যোগ 1/5, এটা কত আছে বলো 5 যোগ 2/5, 5 যোগ 3/5, 5 যোগ 4/5। তার মানে এখানে সবগুলো মাঝে কোন চিহ্ন বলো যোগ আছে। তাহলে 5 যোগ 5 যোগ 5 যোগ 5, তো 5 4 20 হয়ে গেল না। তাই এটা বলতে পারি 5 গুণ 4 লিখতেই পারি, কারণ 5 4 জায়গায় আছে, 5 4 20 যোগ 1/5, 2/5, 3/5, 4/5। তাহলে সবগুলোর নিচে 5 আছে না, তাহলে সবগুলোর নিচে কত আছে 5। এখানে কত 1 2 3 4, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তা দেখো 5 4 কত, এখানে 20 হয়ে গেল, যোগ এখানে দেখো নিচে কত 5, আর উপরে দেখো 1 আর 2 3, আর 3 6, আর 4 10, স্যার 5 2 10, তাহলে স্যার 20 আর 2 স্যার 22, অপশন আমার স্যার সি। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, দেখো লেখা আছে 9 পূর্ণ 1/7 যোগ 9 পূর্ণ 2/7, 9 পূর্ণ 3/7, 9 পূর্ণ 4/7, 9 পূর্ণ 5/7, 9 পূর্ণ 6/7। লেখা আছে না, কিছুই না, ভেরি সিম্পল। দেখো একটু মন দিয়ে তাকাও, এখানে সবগুলো জায়গায় দেখো প্লাস আছে না, 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9, কয়টা 9 আছে 6টা 9 আছে। তাহলে স্যার 9 গুণ 6, তার মানে এখানে 9 6 54 পেয়ে গেলাম, যোগ স্যার এখানে 7 7 7 7 7, সবগুলোর নিচে 7 আছে, আর উপরে স্যার 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। ক্লিয়ার না, ক্লিয়ার না স্যার, 9 6 স্যার এখানে 54। আর একটা জিনিস স্যার, এগুলো কিন্তু সবগুলো স্বাভাবিক সংখ্যা, কটা আছে 6টা। তো তোমরা জানো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। সেখানে n এর মান কত 6, তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 মানে 7/2, তাহলে 6 গুণ 7/2, তাই তো 6 গুণ 7/2, আর এই 7টা তো আগে থেকে এখানে আছেই, এই 7টা এই 7, আর এটা হচ্ছে ফর্মুলা n ইন্টু, মানে দেখো n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা। এটা তোমাদের বলেছিলাম যখন করাচ্ছিলাম গড়ের অঙ্ক। তো তোমরা বলবে এখানে স্যার 7 আর 7 কেটে গেল, 2 3 6, 54 যোগ 3 মানে স্যার 57, আনসার অপশন বি। দেখো ম্যাথটা দেখো কি লেখা আছে, লেখা আছে 13 পূর্ণ 3/13 যোগ 13 পূর্ণ 9/13 যোগ 13 পূর্ণ 12/13 যোগ
13 পূর্ণ 15/13। ওকে, এই ম্যাথটা আছে। কি করব? ভেরি সিম্পল। দেখো এখানে কোন চিহ্ন আছে বলো? প্লাস। এখানেও প্লাস, সবগুলো কিন্তু প্লাস আছে। তার মানে 13 সংখ্যাটা 1 2 3 4 চারবার আছে। তাহলে 13 গুণ 4, 4টা 13 যোগ করলে 13 গুণ 4 যোগ। এবার দেখো কত আছে, 3/13, 9/13, 12/13, 15/13, সবগুলোর নিচে কত আছে? 13। তাহলে দেখো 3 যোগ 9 যোগ 12 যোগ 15, 3 যোগ 9 যোগ 12 যোগ 15। ক্লিয়ার আশা করি। এবার দেখো 13 4 কত হয় বলো? 52। ঠিক, নিচে তো 13 আছেই, সবগুলো যোগ করো। 15 আর 12 যোগ করে 27, 27 আর 9 হচ্ছে 36, 36 আর 3 হচ্ছে 39, তাহলে 3 10 9 39, 13 3 39, তাহলে স্যার 52 যোগ 3 মানে 55। আনসার দেখো, আনসার আমাদের ডি। দেখো এই ম্যাথটা খুব মারাত্মক ম্যাথ আছে। তো কি লেখা আছে? দেখো লেখা আছে 39 কত আছে? 10/13। তারপরে কি লেখা আছে? এর 7/10, এর 4/7, এর 1/4। এই তো, খুব ভালো করে বোঝো। কি লেখা আছে? 39 10/13, এর 7/10, এর 4/7, এর 1/4। এর কথার মানে ইনডাইরেক্টলি গুণ। তার মানে সবগুলো গুণ আকারে আছে, তার সবগুলো কাজ একসঙ্গে হয়ে যাবে। কারণ সবগুলো দেখো প্রথমে এর আছে, এরটা কাজটা প্রথমেই হয়, মানে ব্র্যাকেটের পরে পরে। ব্র্যাকেট নেই, তার মানে এর কাজটা আগে হবে। তো দেখো এখানে 7 আছে নিচে, এই 7 কেটে গেল, 4 4 কেটে গেল, 10 10 কেটে গেল, 13 3 39। আনসার 3। আছে কিছু? কিছু আছে অঙ্ক? না। তো অপশন দেখো, অপশন কোনটা আমাদের? অপশন এ। নেক্সট ম্যাথ দেখো কি লেখা আছে? লেখা আছে x এর 4/5, এর 3/4, এর 2/3 সমান দেওয়া আছে 4। রাইট? তাহলে বলেছে এক্স এর মান কত? ভালো করে লক্ষ্য করো, সবগুলোতে এর লেখা আছে। এর কথার মানে ইনডাইরেক্টলি গুণ। তো সবগুলো তাহলে এর আছে, মানে সবগুলো কাজ একসঙ্গে হয়ে যাবে। এখানে 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে। তাহলে এখানে এক্স পেলাম, এর কত? 2/5, এর মানে 2/5 সমান কত আছে বলো? 4 লেখা আছে। রাইট? যদি এক্স এর মানটা চাই, তাহলে এখানে কি 2/5 ছিল, ওই পারে গেলে 5/2, 2 2 এ 4, 5 2 এ 10, এক্স এর মান 10। অপশন বি। ওকে, দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। বাপরে কত বড় অঙ্ক রে বাবা! ঠিক আছে, দেখো অঙ্ক যদি তোমার প্রসেস ঠিক থাকে আর যদি মন ঠিক জায়গায় থাকে, উত্তর তোমার মিলবে। কি ঠিক না ঠিক? তার জন্য একটা আমাদের রুল আছে। কোন রুল? সেটা হচ্ছে বদমাস রুল। এই যে বদমাস, BODMAS, বদমাস রুল। বদমাসের বি মানে ব্র্যাকেট, তাহলে সবার আগে কাজ হবে ব্র্যাকেটের। কোথায় ব্র্যাকেট আছে? এইখানে ব্র্যাকেট। তাহলে এই কাজটা আমি আগে করব। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, আচ্ছা ব্র্যাকেট হওয়ার পর কার কাজ আছে বলো? এর কাজ। তখন এই কাজটা করব, এই কাজটা করব। ঠিক, তারপর কি করব? ডিভিশন মানে ভাগের কাজ, তারপর গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ভাগ আর বিয়োগ আছে। তো এগুলো কাজ তো আমি এখন করবো না, শুধু আমি এরটা করে নিচ্ছি, কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে 6 গুণ 3 ভাগ 8-এর 6 মানে 8 6 48। কথা বুঝলি কি বুঝলে না? এবার এখানে বিয়োগ আছে একটা, তারপরে 6 ভাগ 4 গুণ 5 থেকে 7 গেলে -2। কিন্তু স্যার এটাকে ব্র্যাকেটে রাখতে হবে কেন? চিহ্ন যখন মাইনাস থাকবে ব্র্যাকেটটা দিতেই হবে। যোগ কত আছে? 5 বিয়োগ 3 গুণ 4 ভাগ 6-এর 3 মানে 6 3
18, একটু ছোট হয়ে গেছে। ওকে, এবার একটা কাজ করো, এখানে যেমন গুণ আছে ভাগ আছে, কোন কাজটা আগে হবে? আগে ভাগের কাজ, আগে ভাগ পরে গুণ। তাহলে স্যার 3 কে ভাগ করবো কত দিয়ে? তাহলে 6 গুণ নিশ্চয়ই 3 কে ভাগ করবো 48 দিয়ে, এটা ভাগের চিহ্ন কিনা, ভাগ করে দিলাম, মাইনাস 6। এখানে দেখো ভাগ আছে, 4 এর সঙ্গে এই যে দুটা আছে, এই গুণটা আগে করব না আগে ভাগ করব? আগে আগে ভাগ। তাহলে আমরা কাকে ভাগ করব? 6 কে ভাগ করব 4 দিয়ে, তাহলে 6/4 গুণ কত আছে? -2। কথাটা বুঝলে কি বুঝলে না? এখানে কিন্তু 4 2 8 করা যাবে না, যাবে না। কেন? কারণ এখানে গুণ আর ভাগ, আগে ভাগের কাজ। এই গুণটা কি এদের থেকে পেয়েছি না অরিজিনাল গুণ? অরিজিনাল গুণ পেয়েছি, এই যে অরিজিনাল গুণ আছে এটা। তোমরা কথা বলো না। যোগ কত এখানে আছে? 5 আছে, বিয়োগ কত আছে? 3 আছে, গুণ এই যে দেখো 4 কে 18 দিয়ে ভাগ করে দিলাম। কেন? আগে গুণ না আগে ভাগের কাজ? আগে ভাগ, তাহলে 4 কে 18 দিয়ে ভাগ করে দিলাম। কারো কোনো ডাউট, কোনো সমস্যা, কোনো চিন্তা, কোনো জ্বালা যন্ত্রণা? না। 6 8 কত? 48, 2 2 4, 2 3 6, 3 6 18, 2 2 4, 2 3 6। ক্লিয়ার না? এখন কত পেয়ে গেলাম বলো? 3/8, মাইনাস মাইনাসে প্লাস, উপরে 3, নিচে কিছু নাই মানে থাক কিছু নাই, যোগ কত? 5 মাইনাস 2/3। ডান। দেখো ভালো করে, এখানে কত? 3/8 আছে, থাক। 3 আর 5 যোগ করলে স্যার 8 মাইনাস 2/3। করে নাও লসাগু, কত লসাগু হবে? 8 আর 3 লসাগু 24। 8 3 24, 3 3 9, 24 8 কত? 8 4 32, 2 হাত থাকলো 3, 8 2 16, 8 3 19, 192, মাইনাস 3 8 24, 8 2 16। কোনো ডাউট? না। দেখো 192 আর 9 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 201, মাইনাস 16 বাই কত? 24। কোনো ডাউট নেই আশা করি। 201 থেকে যদি 16 বাদ দাও কত হচ্ছে বলো? 185। আর নিচে কত বলো? 24। ক্লিয়ার? আচ্ছা, একে কিছু ভাগ যাবে? আর যাবে না আশা করি। 24টা দিয়ে তাহলে কি ভাগটা করে নাও তাহলে, ঠিক আছে? তাহলে 185 কে যদি তুমি ভাগটা করো 24 দিয়ে, 24 দিয়ে ভাগ করো 7 বার। 7 4 28, 8 হাত থাকলো 2, 7 2 14, আর 2 16। কত নামছে? 15 থেকে 8 গেলে 7, 7 থেকে 6 গেলে 1, তাহলে 7 পূর্ণ 17/24। অপশন কোনটা বলো? অপশন ডি। দেখো অঙ্কগুলি সাইজেই বড়, বুঝলে? ব্যাপারটা কিছু না ভেতরে, একদম ইজি। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। তো লেখা আছে 3 গুণ 8, তো ঠিকঠাক লিখেছি না লিখিনি? 3 গুণ 8 ভাগ 9 এর 6 মাইনাস 2 ভাগ 3 গুণ 5 বিয়োগ 2 গুণ 2 যোগ 18 ভাগ 3 এর 3 সমান কত আছে? দেখো কি করব, খুবই ইজি। প্রথমে কাজ ব্র্যাকেটের, এইটা কাজ আগে করব, তারপরে করব এর, এই যে এর কাজ করব এখানে, তারপরে ভাগ, তারপরে গুণ, এভাবে করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 আছে, গুণ 8 আছে, ভাগ 9 6 কত? 54, রাইট? তাই এই কাজটা কমপ্লিট। মাইনাস 2 ভাগ 3 গুণ কত আছে বলো? 5 থেকে 2 গেলে 3, ওকে, গুণ 2 আছে, যোগ 18 আছে, ভাগ 3 3 9। ডান। তাহলে আগে এর কাজটা করে ফেললাম, এই যে এর কাজ 3 3 9, আর এখানে 9 6 54। ওকে, এবার কি করব? এবার ভাগের কাজগুলো করব। এই যে ভাগ আছে এখানে, তাহলে 3 গুণ 8 মানে ভাগ মানে কি বাই কত? 54, রাইট? মাইনাস 2 ভাগ মানে কি
এই যে 3 গুণ কত আছে 3 গুণ 2 যোগ 18 কে 9 দিয়ে ভাগ করলে 2। ঠিক, দেখো এখানে কাটছি আমি, তাহলে 3 দিয়ে কাটছি, 3 18 3 কত 54। ঠিক, আর এখানে 2 দিয়ে কাটো, 2 4 8 2 9 18, 3 3 ক্যান্সেল, কি হয় প্লাস আছে 2 আর 2। এবার দেখো তোমরা এবার একটা কথা বললাম আগে, এখানে উপরে কত 4 আর নিচে কত 9, বিয়োগ 2 2 এ কত 4, বিয়োগ কত যোগ কত 2। ঠিক আছে, দেখো 4/9 আছে, থাক, -4 +2 শূন্য একই না আলাদা, বিয়োগ করব, 4 থেকে 2 গেলে 2, 4টা বড় সংখ্যা ওর চিহ্ন মাইনাস, অন্যদিকে মাইনাস। কি করবো লসাগু, 9 9 কেটে, তাহলে 4 বিয়োগ 2 9 18, 4 থেকে 18 গেলে -14/9। দেখো অপশন কোথায় আছে বলো। আচ্ছা এটাকে ভাগটা করে নাও, যদি ভাগটা করো 9 1 কে 9 থাকছে কত 5, 1 পূর্ণ 5/9, সামনের দিকে মাইনাস, অপশন সি। দেখো কি লেখা আছে ভালো করে দেখো, লেখা আছে 18 16। বাপরে, আমি ভাবছি অঙ্ক মনে শেষ হয়ে গেছে মনে হয়। তো দেখো ভালো করে, তো এই যে ম্যাথটা আছে, তো এই ম্যাথটাকে সলভ করতে হলে তোমার কি করতে হবে, আগে কার কাজ, আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে এর কাজ, তারপর ভাগ, তারপর গুণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আছে 18 আছে, ভাগ কত আছে 26 আছে, এখানে 25 আছে, এই যে দেখো 15 থেকে 5 বিয়োগ করবো, কত হচ্ছে 10 ভাগ 2, এর কত বলো এখানে 12 যোগ 2 বিয়োগ 2, এই যে ভাগ আছে না, এই ভাগটা মানে নিচে 4 গুণ কত 16। কোনো সমস্যা, এই যে ভাগ মানে কি বাই আর গুণ 16, কোনো সমস্যা নেই আশা করি। এখানে তোমরা বলবে স্যার 4 4 এ 16, ঠিক, দেখো তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 18 ভাগ এর কত 26 হচ্ছে এখানে নিশ্চয়, বিয়োগ এর কত 25 আছে, বিয়োগ 10 কে 2 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 5 ব্র্যাকেট ক্লোজ, এর লেখা আছে এখানে 12 আছে, যোগ কত আছে বলো 2 মাইনাস 2 4 কত 8। কারো কোনো ডাউট নেই আশা করি। দেখো কত এখানে 18 আছে, ভাগ 26 বিয়োগ, এই যে ব্র্যাকেটের কাজ করব, 25 থেকে 5 গেলে 20, এর কত আছে 12 আর 2, সরি না আগে 12টা লিখে এখানে আগে, যোগ 2 বিয়োগ 8। ওকে, কারণ এরটা কাজ আগে, মানে এই কাজটা আগে করতে হবে, তারপরে এই কাজ করব, শোনো মন দিয়ে। তাই 18 আছে, ভাগ 26 থেকে 20 বিয়োগ করতে বলেছে, কত হবে 6, লেখা আছে এর 12, এখানে যোগ 2 বিয়োগ 8 মানে -6 করতে পারি, কেন এরটাকে এর সঙ্গে এটা এর অবস্থায় আছে না, একে রেখে দিলাম এখানে 12টাকে, আর 2 আর 8 চিহ্ন আলাদা মানে বিয়োগ করবো, 8 থেকে 2 গেলে 6, 8টা বড় তার জন্য মাইনাস, আমি দিকে মাইনাস, বলে এখানে ভাগ করবো না আগে এর করবো, আগে আগে এর, তাহলে 18 ভাগ 12 6 কত 72, বিয়োগ কত 6, এই ভাগটা করে নিও, তাহলে 18 কে কত 72 দিয়ে ভাগ, বিয়োগ 6, 18 কে 18, 18 4 72, 1/4 থেকে 6 বিয়োগ কত লসাগু 4, 4 4 মিলে তাহলে 1 হলো এখানে, 6 4 24 -23/4। দেখো অপশন কোনটা, অপশন বি। দেখো আজকে লাস্ট অঙ্ক দেখো কি লেখা আছে, দেখো লেখা আছে 10 পূর্ণ 1 বাই কত আছে 11 প্লাস 10 পূর্ণ 2/11 প্লাস 10 পূর্ণ 3/11 প্লাস আপ টু কত অব্দি আছে বলো 10 পূর্ণ 10/11, এত দূর অব্দি আছে। তাহলে এই ক্ষেত্রে কি করে যোগ করব, ভেরি সিম্পল, তোমরা আমাকে বলো আগে এই 10টা কতবার আছে 10 বার আছে, তাহলে 10 গুণ 10 যোগ 11 11 11 সবগুলো নিচে 11 আছে, নিচে 11, তার মানে 1 2 3 4 5 6 কত অব্দি আছে 10 অব্দি, 1 2 3 4 5 6 7 8 9
10, তাহলে 10 10 স্যার 100, এখানে নিচে 11 আছে। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এগুলো সবাই কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি আছে? n ইন্টু n প্লাস 1/2। n এর মান কত? 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1/2, ইয়ানি 10 ইন্টু 11/2। স্যার 11 11 ক্যান্সেল, 2 5 10, 100 প্লাস 5 মানে 105। অপশন দেখো, অপশন আমাদের এ।